এখনো পর্যন্ত পাওয়া খবরে প্রায় 1 ঘন্টা হতে চলল। কোনো জায়গা থেকেই রাজ্যে 3টি জায়গার কোনো জায়গা থেকেই কিন্তু উত্তেজনার কোনো খবর আসেনি। ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সবকটি জায়গায়। সকাল 7টা থেকে দ্বিতীয় দফার এই ভোট গ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। গোটা দেশের মোট 13টি রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল সহ 13টি রাজ্যের 88টি আসনে চলছে এই ভোট গ্রহণ পর্ব। রয়েছে ছত্তিশগড়, রয়েছে কর্ণাটক, কেরল, অসম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা পূর্বতে ত্রিপুরার 2টি আসন, তার মধ্যে একটি ত্রিপুরা পূর্ব। প্রথম দফায় ত্রিপুরা পশ্চিমে ভোট গ্রহণ হয়ে গিয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। অনেকগুলি হেভি ওয়েট কিন্তু আজকের এই প্রতিদ্বন্দ্বিতায় একদিকে যেমন রয়েছেন কংগ্রেসের তরফে রাহুল গান্ধী, রয়েছেন কেসি বেণুগোপাল, এবং একই সঙ্গে কিন্তু বিজেপির তরফে রয়েছেন ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিল। জেডিএস এর তরফে রয়েছেন এইচ.ডি. কুমারস্বামী। কতটা তাৎপর্যপূর্ণ দ্বিতীয় দফার এই ভোট গ্রহণ? সকলের কাছেই কিন্তু একটা চ্যালেঞ্জের। সুচিত্রা, দ্বিতীয় দফার ভোট গ্রহণ কাছে ভারতীয় জনতা পার্টির কাছে প্রথম দফার পর দ্বিতীয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে দ্বিতীয় দফায় কত পার্সেন্টেজ ভোট পড়ছে সেটা একটা খুব লক্ষণীয় বিষয়। তার কারণ হচ্ছে রাজস্থানের আজই বাদ বাকি আসনে, প্রথম দফায় রাজস্থানে ভোট ছিল, দ্বিতীয় দফাতে বাদ বাকি আসনে যে ভোটগুলো হলে রাজস্থানের একটা পর্ব শেষ হয়ে যাবে। এবং এই পর্বে রয়েছে কোটা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানো ওম বিড়লা, যিনি বিগত সপ্তদশ লোকসভার স্পিকার ছিলেন। এই ওম বিড়লা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, তার কারণ রাজস্থানের এই জায়গা থেকে 26টি আসনে গত নির্বাচনে 26 ছিল বিজেপি। ফলে এখানে প্রথম দফার নির্বাচনে যে কম ভোট হওয়ায় বিজেপির খুবই চিন্তা বাড়িয়ে দিয়েছে। এবং প্রথম দফার ভোটের পর দফার মধ্যিখানে পুরো রাজনৈতিক প্রচারের অঙ্ক বা যে অ্যাঙ্গেল সেটা সম্পূর্ণ বদলে গেছে হচ্ছে বিজেপি। এখন প্রচারে কংগ্রেসকে তীব্র নিশানা করে, এবং যে এর মধ্যে এসে গেছে মুসলমান, পাকিস্তান, ঘুসপেটিয়া, মঙ্গলসূত্র, এই যে বিষয়গুলো এসেছে, তখনই বোঝা যাচ্ছে যে প্রথম নির্বাচনে কতটা দ্বিতীয় দফা সিরিয়াস হতে চলেছে। বরঞ্চ সেই জায়গা থেকে কিছুই হারাবার নেই, এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে বিরোধীদের কাছে দ্বিতীয় দফা গুরুত্বপূর্ণ তো বটেই। তার কারণ বিরোধীরা একটাই জায়গা থেকে দাঁড়িয়ে এই নির্বাচনটা লড়ছে যে সংবিধান রক্ষা। মূল লড়াই তাদের হচ্ছে একটাই, সংবিধান রক্ষা করতে হবে। ফলে এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কাছে হারাবার কিছু নেই, যদি হয় পুরোটাই জয় করা। এরকম একটা যখন সিচুয়েশন তৈরি হয় প্রবীর, তখন জেনে রাখবে যে একটা ভয়ঙ্কর নার্ভের লড়াই শুরু হয়। ফলে দ্বিতীয় দফায় এই যে রয়েছে লড়াই, সেই লড়াই খুব গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই রাহুল গান্ধী ওয়েনাট কেন্দ্রের কথা বলবো। রাহুল গান্ধীকে অনেকেই বলেছিলেন, বিশেষ করে বাম কংগ্রেসের যে লড়াই কেরালাতে, সেখানে ওয়েনাট কেন্দ্র থেকে রাহুল গান্ধীর সাথে লড়াইটা হচ্ছে টি রাজার পত্নী অ্যানি রাজার। এবং যাতে এই লড়াইয়ে রাহুল গান্ধী অংশগ্রহণ না করেন, অনেকবার এটা বলা হয়েছিল। কিন্তু এই জায়গায় কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে দুই পক্ষ থাকলেও এখানে কিন্তু অনড় ছিলেন রাহুল গান্ধী, অর্থাৎ তাকে লোকসভায় কোনো একটা জায়গায় যেতেই হবে। কারণ তিনি এখনো পর্যন্ত যে আমেঠিতে দাঁড়াবেন কিনা সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ ওয়েনাট কেন্দ্রটাও এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেরালার কোনো আসনেই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি নেই, একটাই ত্রিবান্ধম কেন্দ্র ছাড়া। আর অবশ্যই অরুণ গোভিল, রামচরিত্রকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। রাম মন্দির উদ্বোধনের পর রাম মন্দিরই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাছে তুরুপের তাস হবে কিনা সেটা নির্বাচন উত্তর পরিস্থিতি বলবে 4 তারিখ।
তবে অরুণ গোবিলকে সেই কারণে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে যাতে রাম মন্দিরের উত্তাপ নির্বাচন পর্যন্ত টেনে রাখা যায়। সুজিতা, আরেকজনের নামও করতে হবে, কিন্তু তিনি মথুরায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং লোকসভার সাংসদ হিসেবে হ্যাট্রিকে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন হেমা মালিনী। সুজিতা, মথুরা খুবই গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের এই কেন্দ্র থেকে। হেমা মালিনী তিনি 2014 সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করে লোকসভায় প্রবেশ করেন এবং 2019 সালেও জয়লাভ করেছেন। এবারে জিতলে তিনি হ্যাট্রিক করবেন এবং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানের মধ্যে তিনি রয়েছেন। খুব বেশি বিতর্ক তাকে কখনো স্পর্শ করেনি এবং রাজনীতির ময়দানে তিনি যে কত সাবলীল হয়ে গেছেন, দুবার জিতে এসেছেন। মথুরা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ। দেখো, উত্তরপ্রদেশে 80টা সিটের মধ্যে প্রত্যেকটা সিটই ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে যত মানে প্রথম দফার পর দ্বিতীয় দফার আজকে ভোট, তারপরে তৃতীয় চতুর্থ দফা আছে এবং মনে করি এটি পশ্চিমবঙ্গের মতো বিহার এবং উত্তরপ্রদেশে কিন্তু 7 দফাতেই ভোট হচ্ছে। এই 7 দফার ভোটের মধ্যে প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। একদম বলা যায় বহু আসন আছে যেখানে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে কাটে কি টক্কর। এই এবং ভারতীয় জনতা পার্টি যদি উল্লেখযোগ্য সিট ওখান থেকে না তুলতে পারে, আপকি বার 400 পার এই স্লোগান দিয়ে নেমেছে, সেই কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যেই প্রথম দফার পর আবারও বলছি, বিস্তারিতভাবে এই মুহূর্তে বলার কিছু নেই, সবে ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফাতে কিন্তু ব্যাপক হারে মানুষের অংশগ্রহণ আশা করছে বিজেপি। তার কারণ হচ্ছে যদি ভোট পার্সেন্টেজ, আমি এইটাই তোমাকে করতে যাচ্ছিলাম। ঠিক আজকে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে মানুষের আপামর জনসাধারণ, আপামর ভোটার যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করেছেন আর আরো বেশি করে এই উৎসবে অংশগ্রহণ করতে। কতটা তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের এই পোস্ট, সুজিতা? প্রথম দফায় 5% ভোট কম পড়েছে এবং 5% ভোট কম পড়াটাকে খুব প্রমাদ গুনছে। আমি আবারও বলবো, যে কারণে হচ্ছে সর্বদিক থেকে প্রচারের অ্যাঙ্গেল, প্রচারের নেচার বদলে গেছে এবং যে বিষয়গুলো এসেছে এখন কিন্তু কত মানে একেবারে জিততেই হবে এবং এই জায়গা থেকে বিরোধীরা কিন্তু চেপে ধরেছে প্রথম দফার পরপরই। দ্বিতীয় দফাতে ভোট যেখানে রয়েছে যদি এই জায়গায় থাকে তাহলে কিন্তু খুবই একটা টেনশন বাড়তে শুরু করবে এবং এই যে একটা বিরূপ প্রকৃতির পরিস্থিতি তৈরি হয়েছে, তীব্র গরম লু বইছে বহু জায়গাতে, সেখানে মানুষের পক্ষে এই রোদ বা হচ্ছে এই লুকে উপেক্ষা করে কত মানুষ এসে ভোট দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তথাপি দেখা যাক, সবে ভোট গ্রহণ শুরু হয়েছে দ্বিতীয় দফার এবং এই দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজস্থানে আজই ভোট গ্রহণ শেষ হবে, ত্রিপুরা, বিভিন্ন জায়গায়। ফলে এই নির্বাচনের যে 8দশ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আজকের দফা বিরোধীদের কাছে তো আবারও বলবো যে গুরুত্বপূর্ণ। তাদের থেকে বিরাট কিছু হারাবার নেই, কিন্তু যে দিয়ে রেখেছে এবং ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত নার্ভের লড়াই এবং দ্বিতীয় দফার নির্বাচন তারা পাখির চোখ করে বসে রয়েছেন যে ভোটিং পার্সেন্টেজের উপর তারা খেয়াল রাখছেন। এটা একদম শুরুতেই সবে ভোট শুরু হয়েছে নিশ্চিত করে বলা যায়। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুজিতা। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।